আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিমাস ব্লগ। তো আবারও তোমাদেরকে স্বাগত করছি আমাদের ব্লগে তানিমাস ব্লগ। তো আজকে তোমাদেরকে একটা ব্লগ আমি শেয়ার করছি, একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। সত্যি মানে কলকাতাতে আমাদের আকাশ আর পাশেই তো পার্ক আছে, তো সেগুলো এত সুন্দর লাগছে আজকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা দেখাই, শেয়ার করি। সুন্দর গাছে ঘেরা আর উপরে এই নীল সুন্দর আকাশ মনের মনিকোটাকে ছুঁয়ে যাওয়ার জন্য আর মনের ভিতরে শান্তি দেওয়ার জন্য যথেষ্ট। বেলার আকাশটা দেখেন, একদম হলুদ হয়ে এসছে সানসেটের মুহূর্তে। দূর দূর অবধি যত দূর চোখ যায় সবুজ বনানীতে ভরা, আর মাথার উপরে নীল আকাশ মনকে যেন ছুঁয়ে যাচ্ছে। পড়ন্ত বিকেলের এই যে সুন্দর যে দৃশ্য, সত্যি মনকে একদম অন্যরকম জায়গায় নিয়ে যায়। আমরা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে না খুব বেশি যে জনবহুল তা নয়, একটু জনবহুল আছে এবং সঙ্গে রয়েছে প্রকৃতির অপার সম্ভার, যেটা আমাদেরকে খুব 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 মন ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম, মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে পার্কটা কী সুন্দরটাই লাগে। মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স লাগে না, ভোরবেলায় আর এই বিকেলবেলাটায় সানসেটটা দেখতে, সানরাইজটা দেখতে বেশ মজাই আসে। আর ছাদে এসে ওইটাকে এনজয় করা তো আরই মজার হয়। তো তোমাদেরও কি এরকম বাড়ির পাশে কি এরকম আছে পার্ক, সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে শেয়ার করো। এই যে আমাদের পার্ক, আমি তবে এখানে খেলতে যাই, পার্কে পাড়ার কাকিমারা বসে বসে এই যে গল্প করে এখানটাতে, এই জায়গাটাতে। তো এই দেখেন কি সুন্দরটাই না লাগছে এখান থেকে, আমাদের বাড়ি থেকে এই পুরো পার্কটা। তো এই দেখেন আমাদের পুরো, মানে আমাদের বাড়ি থেকে পুরো এই পার্কটার এক্সপিরিয়েন্সটা দেখেন কি সুন্দর লাগছে। পুরো পার্কের শোভা, পার্কটা কিন্তু পিছনে আরও দূর বিস্তৃত। পার্কে ছোট ছোট বাচ্চারা, পাড়ার বাচ্চারা সব খেলতে এসছে। একটু আগে এখানে ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। এই বাচ্চারা এখন ফুটবল খেলে বাড়ি ফেরার পথে, সন্ধে নেমে আসছে তো সেই জন্য। পুরো পার্কের শোভাটা কিন্তু খুবই সুন্দর দেখেন। আগের ব্লগে যে ছাতিম গাছটার কথা বলেছিলাম না, এটা সেই ছাতিম গাছ। পিছনে একটা কাঠবাদামেরও গাছ আছে। ছাদের অনবদ্য পাওনা এই নীল দিগন্তের পারে মনে হয় চলে যাই। এই আনন্দের লাগে কি জানেন তো, এই বেল গাছটা। এক তো বাড়ির পাশে এই বেল গাছটা থাকাতে আমাদের প্রচণ্ড এই গরমে প্রচণ্ড শীতলতা দান করে। আর দ্বিতীয় সুবিধা কি, আমার ছোট্ট সোনা এই বেল গাছটাকে কী করে বলো বন্ধুদের? শিবজিকে দেয় বেল পাতা নিয়ে। এই বেল গাছের বেলও কিন্তু বেশ বড় বড় হয়। অনেক বড় বড় আছে, দেখুন মৃদুবন্ধ বাতাস বইতে শুরু করেছে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর যেটা কিন্তু আমি এরকম, মানে তিনটে, মানে একটা গোড়াতে তিনটে পাতা যেরকম থাকে না, সেইগুলোই একদম মানে ওইটার উপরেই ফোকাস করে করে দিই। তো এটা হচ্ছে আমাদের ছাদ। এতটাই বড়, আমি এখানে অনেক খেলি, সত্যি হয়েছি। তোমাদেরকে আমাদের ছাদের ট্যুরটাও করিয়ে দিই, আসো তবে। তো এইখানটায় তো তোমরা দেখিয়ে নিচ্ছ, আবার ওই দিকটাও একটা পার্ক আছে। তো এখানেও একটা পার্ক আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু পাখি দেখো, খুব সুন্দরভাবে ফুল আর গাছপালা দিয়ে পুরো সাজানো এই বাড়িটা। আর কম বেশি প্রত্যেকটা বাড়িতেই বেশ অনেকগুলো করে গাছপালা থাকে আমাদের এখানে। এখান থেকে এত সুন্দর পাখির আওয়াজ আসে, মন পুরো মুগ্ধ হয়ে যায় যখন এইখানটায় আসে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। তো বন্ধুদের জন্য বলো।
তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাদেরকে আরও সাপোর্ট করো। এখন অবধি আমাদের বন্ধুরা কিন্তু তোমাদের সাপোর্ট আছে 289 অবধি। তো আরও আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকো প্লিজ। আর থ্যাংক ইউ আমাদেরকে এতটা তুলে আনার জন্যে। আর হচ্ছে তোমরা প্লিজ এরকম এই ইউটিউবে যতটা তোমরা সাপোর্ট দিচ্ছ আমাদেরকে কিন্তু ততটাই সাপোর্ট প্লিজ আমাদের ফেসবুক নতুন পেজেও দিও। নিজের ফেসবুকে যাবেন আর ওইখানে সার্চ করবেন তানিমাস ব্লগ, তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। ওইখানে কিন্তু আমরা সব কিছু মানে নতুন কি কি ভিডিও পাঠিয়েছি সেগুলো সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য এই অবধি ভিডিওটা রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই বাই। আর যারা নতুন আছেন তাদের জন্য একটা অনুরোধ, যদি ব্লগটা বা ভিডিওর কোনো কন্টেন্ট বা চ্যানেল আপনাদের সকলের মন ছুঁয়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বাই।